चुन चुन को मैं दिल से लगा के झूम, मेरी छोटी सी भूल हो तू नदिया में बहा देना, तेरे जुड़े के फूलों को। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম অনেকদিন পর একটা সুন্দর রান্না বান্নার ভ্লগ নিয়ে। প্রথমে দেখালাম আমি মাংস আর কিন্তু বুটের ডাল ভিজিয়ে রেখেছি, কারণ আমি একটু কাবাব বানাবো। আমাদের এই এলোমেলো রান্নাঘরটাকে একটু সুন্দর করে তুলবো। আমি ভাবছি পেঁয়াজের ওই ডালাটা আমি এটার ভিতরে ঢুকাবো, কিন্তু পেঁয়াজের ডালাটা যেহেতু অনেক লম্বা, সো এটাকে কি করা যায় সেটাই আমি ভাবছিলাম। তো এখন তোমাদেরকে দেখাবো। তার আগে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, যেহেতু একটু ময়লা পড়ে আর প্রচন্ড ময়লা হয় বাসা বাড়িতে, কেন আমি জানি না। এই জায়গাটা একদম পুরো ময়লায় ভরে আছে, তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমি একটা শুকনো কাপড় দিয়ে এই জায়গাটাও মুছে নিচ্ছি। তো ক্লিন করে ফেললাম। এখন ওই ডালাটা আমি এখানে সেট করে ফেলবো। সো এই যে আমার এখানে সেট করে ফেললাম। আসলে এই জায়গাটা অনেক ছোট হওয়ার কারণে বেশি কিছু আসলে রাখা যায় না, তারপরে আমি অনেক কষ্ট করে এটাকে সেট করেছি। এর মধ্যে আমি কিন্তু আমার রান্নাঘরটা পুরোটা গুছিয়ে ফেলেছি, আর তারপর চলে যাবো আমি আমার রান্নার কাজে। যেহেতু রাতে অনেক কিছু রান্না বান্না করবো, সো সেক্ষেত্রে আমার অনেক কাজ আছে। মাংসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাবাবের মাংস, আর আমাদের মাংস যেহেতু ফ্রিজে ছিল, এই জন্য আমি বের করে গরম পানি দিয়ে তার মধ্যে আমি কিন্তু 2 টুকরা লেবুর রস আর ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে কিন্তু মাংসটা মাখিয়ে রেখেছি। এভাবে আসলে একটু গরম পানি, লেবু বা ভিনেগার দিয়ে মাখিয়ে রাখলে মাংসের ভিতরে যে রক্ত পানি বা স্প্যাড স্মেল থাকে এটা একদমই থাকে না। এই জন্য আমি এটা করে ফেললাম। আর এই মাংসটা দিয়েই কিন্তু আমি কাবাব করবো, এই জন্য একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 ঘন্টার মতো এভাবে মাংসটা মাখিয়ে রাখছিলাম। আর এরপর আমি দেখলাম মাংস ময়লা পানি বের হয়েছে, সেটাকে আমি ধুয়ে ক্লিন করে এখন কিন্তু মাংসটাকে সুন্দর করে নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমার ভিজিয়ে রাখা বুটের ডালগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব, আর সেই সাথে মাংস একসাথে এখন আমি কাবাবের জন্য মাংসটা চড়াই দিব। কিন্তু আলাদা আগে একটু মাখায় রাখছিলাম, যেসব মশলা টসলা দিয়ে, আর কাবাবের জন্য বেশি মশলা লাগে না, নরমাল যেসব মশলা দিতে হয় ওটা দিয়ে আমি জাস্ট এখন ডালের সাথে মিক্স করে এটা আমি রান্নার জন্য বসাই দিচ্ছি। আসলে মাংসটা চুলায় দেওয়ার সাথে সাথে মাংস দিয়ে অনেকটা পানি বের হয়। একটু কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি কয়েকটা শীষ দিয়ে নিব। আর এদিকে আমি মাছগুলো কেটে নিব, যেহেতু রাত্রে পোলাওর সাথে ইলিশ মাছ ভাজিটা খাবে। যখন মাছগুলো আনা হয়েছিল আমি সাথে সাথে সুন্দর করে পলিথিন করে আসলে ডিপে রেখে দিয়েছিলাম, এতে করে মাছটা খুব ভালো থাকে। আমি 2টা মাছ, তো এর ভিতর থেকে আমি যেকোনো একটা মাছ নিব রাত্রের জন্য। মাছের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি বেসিনের ভিতরে, না হলে আমার পুরো রান্নাঘর ছড়াছিটে হয়ে যায়। এরপর আমি ছাড়িয়ে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মাছটা অনেক বেশি সুন্দর ছিল। পোলাওর সাথে ইলিশ মাছ কিন্তু কার কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। সুন্দর করে মাছটাকে কাটতে, ইলিশ মাছ কাটতে বেশ মজাই লাগে, কারণ ইলিশ মাছের আসলে সবকিছুই ভালো লাগে আমার। কাটতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ইলিশ মাছ আমার কাটা শেষ, আর এক বসাতে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব, কারণ রাত্রেবেলা চিংড়ি মাছ ভুনাও হবে, ইলিশ মাছ ভাজির সাথে বা চিংড়ি মাছ পোলাওর সাথে ওয়াও, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে আজকে রাত্রে। আর আমি কিন্তু কাজ করে খুব সুন্দর করে করি, একদম পরিষ্কার করে করার চেষ্টা করি। চিংড়ি মাছ কাটার সময় আমার একদম A to Z সবসময় খেয়াল থাকে, চিংড়ি মাছের শিরা বের করতে হবে, মাথার ময়লা ফেলাতে হবে, সবকিছু আমি ক্লিন করি। আমি একদম আসলে অযথা অপরিষ্কার কাজ একদমই পছন্দ করি না, কারোরটাও পছন্দ করি না, নিজে করতেও পছন্দ করি না। মাছগুলো কেটে শেষ করে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলেছি, 1 বাটি পেঁয়াজ কেটেছি। আর পেঁয়াজ কাটার সময় আমার প্রচন্ড হাত জ্বলছিল, বুঝতে পারছিলাম না কেন জ্বলছিল। পরে দেখলাম আমার হাত তো কাটা, কখন যে হাত কেটে গেল সেটাও টের পাইনি। আমি ডাল ভুনাটাও বসাই দিয়েছি, আর ডাল ভুনাটা পোলাওর সাথে সবাই অনেক বেশি পছন্দ করে, এজন্য। আর এদিকে ডাল ভুনা শেষ করতে না করতে আমি মাংস চড়াই দিয়েছি, এক একটার পর এক একটা রান্না লেগে আছে। আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত 3টা রসুন, আর রসুন দিলে কিন্তু মাংসের স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়। এর মধ্যে আমার কাবাবের সবকিছু রেডি, এখন জাস্ট ব্লেন্ডার করে নিব। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিলাম, আর এটার সাহায্যে কিন্তু কাবাব খুব সুন্দর ব্লেন্ডার হয়, তাই আমি কাবাবগুলো নিয়ে এখন সুন্দর করে ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ড করে নিব। ডালটা কিন্তু একদম ব্লেন্ডার করা হয়ে গেছে, আর এটার মাধ্যমে এত সুন্দর হয়েছে কাবাবটা ব্লেন্ড, যেটা বলার বাইরে। আমার সবগুলো কাবাব বানিয়ে ফেললাম, আর আমি এরকম ছোট ছোট শেপে বানিয়েছি, আমি বেশি বড় করে। আমি যেহেতু একসাথে বেশি বানিয়েছি, আমি এগুলো ফ্রোজেন করবো, তো আমি যেগুলো ফ্রোজেন করবো সেগুলো একটা বক্সে করে আমি উঠায় রাখবো। এরপর আমি যেহেতু পোলাও চড়াবো, তো আমি সবসময় পোলাওর ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করি, সেটা আমি যতটুকু চাল নিই আমি ঠিক তার ডাবল পানি দিই। এজন্য আমি চালটা সবসময় একটা গ্লাস বা কোনো কিছু সাহায্যে আমি মেপে নিই, আর তার ডাবল আমি পানি দিই। এক্ষেত্রে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়, কম বেশি হওয়ার কোনো চান্স থাকে না। এজন্য আমি এখানে পরিমাণ মতো পানি একটু ফুটিয়ে নিব, গরম পানি, যেটা আমি পোলাওতে দিব। আর এই পাশাপাশি আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি, যেহেতু আজকে একটু বাসার জন্য ভালো মন্দ রান্না করা হচ্ছে। এটা আসলে হুট করে এত কিছু রান্না করা শুধুমাত্র আমার হাজবেন্ডের কারণে, কারণ সে চাচ্ছিল একটু দাওয়াতে কিছু খাবার দাবার খাওয়া। অনেকদিন ধরে আসলে দাওয়াত খাওয়া হয় না, এই জন্য বলছিল বাসায় এমন কিছু করো যাতে মনে হয় আমি দাওয়াত খেতে এসেছি। পরে ভাবলাম সবসময় তো মেহমানদের জন্যই করে থাকি, আজকে নিজেদের জন্যই কিছু হয়ে যাক স্পেশাল, এজন্য আজকে সবকিছুই স্পেশাল হচ্ছে। 1-2টা আইটেম করবো ভেবে যে আমি এত কিছু করে ফেলেছিলাম নিজেদের জন্য যে আমি বুঝতেই পাইনি। লাস্টে বেগুন ভাজিও করেছিলাম, সেটা আসলে ভিডিও ক্লিপসও নিতে পারি। আর যাই হোক, এখন আমি কাবাব ভেজে নিব। কাবাবটা যেহেতু পোলাওর সাথে অনেক বেশি ভালো লাগে, এটা কি বাদ দিলে হয় বলো? এখন হয়তো অনেকে ভাবছো একটা কাবাব আমি কেন ভাজছি, আসলে আমার কাবাব না মাঝখানে অনেক ভেঙে যেত, এই জন্য আমি একটা দিয়ে দেখছিলাম যে আজকে পারফেক্ট হয়েছে। পরে দেখলাম যে না, আজকের কাবাবটা আমার পারফেক্ট হয়েছে, কারণ আমি সবসময় ডাল বেশি দিয়ে ফেলতাম কাবাবে। আর এখন আমি একটু বুঝে গেছি আসলে সবকিছুই কিন্তু চেষ্টার পরে হয়, যে জিনিসটা যত বেশি এক্সপেরিমেন্ট করবে, তত বেশি ওইটার সম্পর্কে তোমার জ্ঞান বাড়বে। এখন চলো আমরা পোলাও রান্না করি। আর আগে পোলাও রান্নাটা অনেক বেশি কঠিন লাগতো, কিন্তু এখন আমার পোলাও রান্না করতে অনেক বেশি সহজ লাগে, আর রান্না করতে খুব ভালো লাগে। আর
আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোলাওর যে চালটা আছে সেটা তোমরা অনেকক্ষণ একটু তেলে ভেজে নিবা, মিনিমাম 10-15 মিনিট। এক্ষেত্রে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়, আর আগে থেকে কিন্তু চালটা ভিজায় রাখতে হবে পানিতে, তাহলে তাড়াতাড়ি চালটা ফুটে যায়। এইরকম কিছু টিপস এন্ড ট্রিক্স যদি তোমরা ফলো করো, তোমাদের পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হবে। চালটা ভাজতে ভাজতে যখন চালটা ঝরঝরা হয়ে যাবে তখনই কিন্তু পানিটা দিতে হবে। পরিমাণ অনুযায়ী আমি যে পানিটা আগে থেকে ফুটিয়ে রাখি সেখান থেকে আমি 1 কাপ পানি কিন্তু কম দিই, কারণ আমি 1 কাপ সবসময় পোলাওতে দুধ দিই, আর এটা আমি গুঁড়া দুধ ইউজ করি। 1 কাপে আমি অনেকটা দুধ দিয়ে দিই, যাতে 1 কাপের দুধটাই অনেক বেশি টেস্ট করে আমার পোলাওটা। এক্ষেত্রে এটাও মাথায় রাখবেন, 1 কাপ পানি সবসময় আলাদা রাখবেন দুধের জন্য। আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি, আর এর আগে কিন্তু আমি বেগুন ভেজে ফেলেছি, যেটা আমি একদম ভিডিও করতে ভুলে গেছি। এই ইলিশ মাছ ভাজতে যে আমার সাথে ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। দেখেন আমার ইলিশ মাছের এক পাট পুরো কালো হয়ে পড়ে গেছে। ভাজতে দিয়ে আমি গিয়েছিলাম আমার ছেলেকে ভাত খাওয়াতে, আর ভাত খাওয়ার এসে আমি একদমই ভুলে গেছিলাম যে আমার ইলিশ মাছ চড়াইছিল। সো একদম পুরো কয়লা হয়ে গেছে। এটা আমার হাজবেন্ড খাবে না, এই জন্য আমি আবার ফ্রিজ থেকে মাছ নামালাম, আবার তাকে হচ্ছে নতুন আর একটা মাছ ভেজে দিব, যেহেতু সে ওই মাছটা জীবনেও খাবে না, ওই মাছটা আমাকেই খেতে হয়, আমি তাকে দিবও না ওই মাছটা। এখন আবার আমি হচ্ছে মাছ বের করে তারপর তাকে ভেজে দিব। আর এই জন্য কথাই আছে না, স্বামী খারাপ হওয়ার পিছনে কিন্তু বউদের অনেক বড় হাত আছে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় হাত। আমরা হচ্ছে স্বামীদেরকে ভালো ভালো খাওয়াই, ভালোবাসে আমরা সবকিছু তাদেরকে ভালো খাওয়াই, আর নিজেরা পোড়া পচা যা ইচ্ছা তা খাই। আর এই স্বামীগুলোই বাইরে যে পরকীয়া করে বা নিজের বউকে দেখতে পারে না, কষ্ট দেয়। খারাপ লাগলেও কথাগুলো কিন্তু সত্যি। এই দেখো স্বামীকে ভালো মাছটা দিয়ে আমি খাচ্ছি পোড়া মাছটা। তোমরা কারা কারা এরকম স্বামীকে ভালো ভালো খাও আর নিজেরা পোড়া পচা বা না খেয়ে থাকো, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর আমার খাওয়া দেখে যদি কারোর লোভ লাগে, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। যদি লোভ লাগে তাহলে অবশ্যই কষ্ট করে একটু রান্না করে খাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ব্লগে। আল্লাহ হাফেজ।